নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বর্তমানে যারা নতুন পেশেন্ট বা নতুন ডায়ালিসিস করছে, কিডনি রোগে ভুগছেন, তাদের একটাই প্রশ্ন, ডায়ালিসিস করতে করতে কি কিডনি ভালো হয়? ডায়ালিসিসের মাধ্যমে কি খারাপ কিডনিটা আবার সেই আগের জায়গায় ফিরে আসে, মানে ভালো হয় আবার? সেটা যদি আমি হ্যাঁ বলতে পারতাম, সবথেকে খুশি আমি হতাম। বাট অ্যাকচুয়ালি হয় না, সেটা কখনো ভালো হয় না। একবার কিডনি খারাপ হয়ে গেলে সেটা কখনো ভালো হয় না। কারণ আমি 3 বছর থেকে ডায়ালিসিস করছি, তাহলে আমি হ্যাঁ বলতে পারলে যদি ভালো হতো, তাহলে সবথেকে খুশি তো আমি হতাম না। একটাই উপায় থাকে, কি? কিডনি ট্রান্সপ্লান্ট। কিডনি ট্রান্সপ্লান্ট করলে একমাত্র তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, নর্মাল লাইফ চলতে পারবে। সেটাই আমিও সেই পথে হাঁটছি। যারা নতুন বেশি তোমরাও সেটাই করো, তাছাড়া উপায় নেই। বর্তমানে যে পরিস্থিতি, তাছাড়া কোনো মেডিসিন নেই, কিছু নেই, কোনো উপায় নেই। ডায়ালিসিসটা কি? ডায়ালিসিসটা তোমার মানে যেরকম থাকো, যাদের ভালো কিডনি, নর্মাল মানুষ, মানে ভালো মানুষ, সুস্থ মানুষ, তাদের কিডনি কিন্তু 24 ঘন্টায় কাজ করছে। 24 ঘন্টা তুমি হাঁটছো, বসে আছো, খাচ্ছো, ঘুরছো, ফিরছো, বাট প্রত্যেক সেকেন্ডে তোমার কিডনি কাজ করছে, কখনো বাদ যাচ্ছে না। যে তুমি রেস্ট নিচ্ছ বলে তোমার কিডনি রেস্ট করছে, সেটা কিন্তু না। তোমার কিডনি সবসময়ের জন্য কাজ করছে তোমার সাথে। বাট আমাদের কি, ডায়ালিসিস সেন্টারে গিয়ে ওই যে 4 ঘন্টা ডায়ালিসিস হয়, সেই 4 ঘন্টায় আমার কাজ করে। 4 ঘন্টা টাইমই মানে ওই কিডনি, মানে যখন ডায়ালিসিস হচ্ছে তখন আমার রক্তটা ফিল্টার হচ্ছে, মানে শরীর থেকে জলটা বেড়ে যাচ্ছে, মানে টক্সিকগুলো বেড়ে যাচ্ছে, যত দূষিত পদার্থ ভিতরে আছে, তারপরে ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলো মানে সব তখন মানে চলছে, তখন কাজ করছে, তখন বেড়ে যাচ্ছে। ডায়ালিসিসের মাধ্যমে সেটা বেড়ে যাচ্ছে, সেটা 4 ঘন্টায় হচ্ছে। যখন ডায়ালিসিস বন্ধ হয়ে গেল, মানে 4 ঘন্টা শেষ, ডায়ালিসিস করা মানে ডিসকানেক্ট করে দিলাম, মেশিনটা বন্ধ হয়ে গেল, তারপর কিন্তু আবার সেই আমার ভিতরে জল জমা, যা খাচ্ছি জল জমা হচ্ছে, ক্রিয়েটিনিন জমা হচ্ছে, ইউরিয়া বাড়ছে, সব কিন্তু আবার বাড়ছে। তাই জন্য আবার 2 দিন পরে আবার গিয়ে আবার 4 ঘন্টা ডায়ালিসিস নিয়ে আবার তখন একটু ফিল্টার হলো, আবার সেম প্রসেস চলতে থাকে। তাই ডাক্তারবাবুরা বলে ডায়ালিসিস কখনো মিস করবে না। একদিন যদি যেতে পারে না কোনো কারণে, ঠিক আছে, বাট তারপরের দিন অবশ্যই যাবে। ডায়ালিসিস কখনো মিস করতে নেই। আমি আজ পর্যন্ত মিস করিনি, বাট মিস করা যাবে না। ডায়ালিসিস মিস করলে তোমার ক্ষতি, তোমার শরীরে ক্ষতি, তোমার শরীর ফুলে যাবে, পায়ে জল ধরে যাবে, মানে অনেক প্রবলেম, শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যাবে, অনেক প্রবলেম হবে। তো ডায়ালিসিস কখনো মিস করবে না। যারা নতুন পেশেন্ট তাদেরকে বলছি, ডায়ালিসিস কখনো মিস করবে না। আর ভয়ের তো কোনো কারণ নেই। যারা নতুন পেশেন্ট তারা ভয় পাচ্ছে যে ডায়ালিসিস কী, হ্যান ত্যান, কেমন কী, ব্যথা হয় কি না, তোমরা 2-1বার করো, বুঝতে পারবে এর কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই। যাদের ফিস্টুলা হয়ে গেছে তাদের হাতে করতে যখন নিডলটা, সুইটা ঢোকায়, তখন একটু ব্যথা করে, ওটা তো স্বাভাবিক। 1 সেকেন্ডের জন্য যখন ঢোকাবে তখনই ব্যথা, তারপরে ব্যথা নেই। তার নর্মাল 4 ঘন্টা শুয়ে থাকবে বা বসে করবে, যেভাবে ইচ্ছে তোমার। যাদের টেকনিশিয়ান আছে তাদেরকে বলবে আমি যদি বসে করতে চাই, একটু বসবে, বসে করবে, হাতটা সোজা রাখবে, চলবে। আর যাদের পায়ে আছে বা গলায় আছে তাদের তো ব্যাপার, তাদের শুয়ে করতে হবে। গলায় যাদের আছে তারা শুয়ে করতে হবে। বাট 4 ঘন্টা টাইম বিন্দাস টিভি দেখলে, মোবাইল টিপলে সবই করতে পারবে। তোমাকে চুপচাপ থাকতে হবে সেরকম সেমন কোনো ব্যাপার নেই, তুমি বিন্দাস চলতে পারবে, কোনো প্রবলেম নেই। তো এটাই। এই ডায়ালিসিসটা কী বলো দেখি, আমি এক্সাম্পল দিচ্ছি একটা। যেরকম মোবাইলে চার্জ করলে যে চার্জ যদি 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, যাই লাগুক, ডায়ালিসিসটাই তাই। 4 ঘন্টা ডায়ালিসিস করতে হয়। 2 ঘন্টা চার্জ দিলে, তারপরে কিছু সময় টিপলে বা রেখে দিলে, 2 দিন পর, 2 দিন চললো চার্জ। আর তুমি যদি বেশি চালাও, বেশি চলে, তাহলে কিন্তু তোমার চার্জ আবার 1 দিন পরে দিতে হবে, চলবে না একদিনে বেশি। সেটা ডায়ালিসিসের প্রসেসটাও তাই। তুমি যদি তোমার খাওয়া দাওয়া, ডায়েট মেনটেনটা মেন। তুমি ডায়েট যদি মেনটেন না করো, তুমি খাও, জল বেশি খাও, যে দিনে 1 লিটার, 2 লিটার, 3 লিটার জল খেয়ে ফেলো, শরীরে জল জমা হবে, কারণ তোমার ইউরিন তো হচ্ছে না, কিডনি খারাপ হয়ে গেছে, ইউরিন হবে না, তাহলে তোমার 1 দিন পরে আবার ডায়ালিসিস নিতে হবে। তাহলে 1 দিন পরে ডায়ালিসিস না হলে তোমার অন্য প্রবলেম হবে। তো সেটাই তো করতেই হবে, কিছু করার নেই। তো ডায়েটটা মেন, ডায়েটটা তোমাকে মেনটেন করে চলতে হবে। প্রত্যেকটা পেশেন্টের জন্য ডায়েটটা মেনটেন খেতে হবে, মানে সব কিছু, যেগুলো শাক সবজি, সবুজ জাতীয় জিনিস খাওয়া যায় না, অনেক কিছু খাওয়া যায় না, আলু টালু কম খেতে হবে, পটাশিয়াম ওগুলো বেশি হয়, মানে বেঁচে খেতে হবে। ডায়েট প্ল্যান তো তোমার ডাক্তারবাবু দিয়েছে, যেমন তেল জাতীয় জিনিস খাওয়া যাবে না, ভাজা পোড়াটা ওসব খেয়ে যাবে না, গ্যাস হয়ে যাবে, প্রবলেম হবে তোমারই। তারপরে খাসি, খাসি মাংস তো খাওয়াই যায় না। ওটা তুমি শখ করে মানে টেস্ট করার জন্য 1 পিস খেতে পারো, বাট বেশি খাবে না, কখনোই না। খাসি মাংস খাওয়া যায় না। পোলট্রি খাবে, 4-5 পিস পোলট্রি খেলে ঠিক আছে, মিডিয়াম। বাট বেশি কোনো কিছু খাওয়া যাবে না, মশলা জাতীয় কম খেতে হবে। বাট প্রোটিন কিন্তু খেতে হবে, আবার তার মধ্যে প্রোটিন খেতে হবে। ডায়ালিসিস করলে প্রোটিন খেতে হবে। তোমার ডিম খাবে, ডিমের সাদা কুসুমটা খাওয়া যাবে না, সাদা অংশ খাবে। এসব ডায়েট মেনটেন ঠিক মতো যদি করো, তাহলে কোনো প্রবলেম হবে না।
তুমি অনেক দিন চলতে পারবে। ডায়ালিসিস করে মানুষ অনেক দিন চলে, এভাবে চলতে হবে। ডায়ালিসিস, আর ডায়ালিসিস কখনো মিস করবে না, ডায়ালিসিস তোমাকে করতে হবে। ডায়ালিসিস মিস করলে তোমার ক্ষতি। আর ডায়ালিসিস তোমার তো জানো পুরোপুরি সাজেশন, মানে ডায়ালিসিস করে যে তুমি ভালো হবে সেটা না, বাট তুমি সুস্থ থাকার জন্য কৃত্রিম চিকিৎসা এটাকে বলে। ডায়ালিসিসের কৃত্রিম চিকিৎসা তোমার ট্রান্সপ্লান্টের জন্য কিছুদিন টাইম পাওয়ার জন্য। ট্রান্সপ্লান্ট করার আগে টাইম পাবে কিছুদিন, 1 বছর 2 বছর। আমি 3 বছর ধরে ডায়ালিসিস করছি আজকে। আমার ট্রান্সপ্লান্টটা হয়ে গেলে তখন তো আর ডায়ালিসিস করতে হবে না, তখন আবার নর্মাল লাইফের মধ্যে যেতে পারবো। আমার ট্রান্সপ্লান্টের ডেটও চলে আসছে পড়াই, সো তোমরা আপডেট পাবে অবশ্যই। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, তোমরা সব আপডেট পাবে। এটাই। আর মাঝে মাঝে চেক আপ করো, নিজের খেয়াল রাখো, এটা চাই আমি। কারণ আমি বুঝতে পারিনি, দেখো আমি একটা ইয়ং ছেলে যদি এরকম অসুখ হয় কতটা খারাপ লাগে সেটা আমি বুঝতেছি। আমার উপর দিয়ে যাচ্ছে, আমি সেটা বুঝতেছি, আমি ফিল করতেছি সেটা। আমি চাই না আমার মতো অন্য কারো হোক। তোমরা ভালো আছো, মাঝে মাঝে চেক আপ করো। আগে থাকতে ধরা পড়লে মেডিসিন খেয়ে অনেকটা সুস্থ থাকতে পারবে, আগে থেকে জানতে পারলে অনেকটা সুবিধা হবে। বাট আমি তো জানতে পারিনি না, আমার একদম খারাপ হওয়ার পর জানতে পেরেছি। মানে 80 থেকে 90% খারাপ হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছি। আমি তো বুঝতেই পারিনি আমার কিডনি খারাপ হয়ে গেছে। আমার ক্রিয়েটিনিন প্রথমে 7-এর উপরে ছিল, তারপর সেটা বুঝিনি ক্রিয়েটিনিনটা কি সেটা পর্যন্ত জানতাম না আমি প্রথমে যখন হয়েছে। ডায়ালিসিস কী সেটা জানতাম না আমি, বুঝো ডায়ালিসিস কী সেটা পর্যন্ত আমি জানতাম না। ডায়ালিসিস ডাক্তার আমাকে লিখে দিয়েছে ডায়ালিসিস করতে হবে, সেটা আমি বুঝিনি যে ডায়ালিসিসটা কী করতে হবে। তারপরে চেন্নাই গেলাম, অ্যাপোলোতে দেখালাম, ওখানেও ডায়ালিসিস বললো, ওখান থেকে বললো কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তারপরে বুঝতে পারলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তাই আওয়াজ একটু শুনতে পাচ্ছি না। আর আমার তো মাইক্রোফোনটা নেই, বুঝতে পারো আমি হেডফোন দিয়ে কথা বলছি, হেডফোনের মাধ্যমে কথা বলছি। হয়তো কথা বেশি ভালো মতো আসে না, তোমাকে অসুবিধা হলে বলবে, একটু মানে নিবে। আর কি বলো বলো, এখন ওই সব মাইক্রোফোন কেনার সামর্থ্য, মানে সামর্থ্য বলতে কি, মানে এখন ওইসব না, পরে ওইসব বুঝতে পারো। সামনে ট্রান্সপ্লান্ট আছে, অনেক টাকার ব্যাপার আছে, ফালতু ফালতু খরচা করতে চাই না আমি এখন। এমনি মেডিসিন টেডিসিন যাচ্ছি, অনেক খরচা, ফালতু খরচা আমি করতে চাই না। আমার যেটা আছে আগে, এটা ভালো থাকতাম, হেডফোন নেওয়া ছিল, তাইভাবে চলছে। এখন হলে তবুও নিতাম না আমি। এখন দেখো যেটা থাকবে সেটাই আমার আসবে, ফালতু খরচা করতে চাই না, এটাই। আর মাঝে মধ্যে সবাই চেক আপ করবে, সেটাই চাই। আমি চাই না আমার মতো কেউ মানে যে বাড়িতে কিডনি পেশেন্ট আছে, যাদের আছে তারা জানে, আমিও বুঝতেছি, আমার ফ্যামিলির লোক বুঝতেছে, যাদের বাড়িতে আছে তাদের ফ্যামিলির লোক বুঝতেছে, সেও বুঝতেছে। আর একটা ইয়ং ছেলের এরকম হলে ব্যাপারটা বুঝতেই পারো। আর বয়স হয়ে গেলে পরে 50 বছরের পর হলে ব্যাপারটা আলাদা, কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা 50 বছরের পরে আর একটা 25 বছরের ছেলের, বুঝতেই পারো, সেটাই। তো মাঝে মাঝে চেক আপ করাবে এখন। আর দেখো, কারণ সবথেকে বলে আমার কি মেন প্রবলেম কী বলো থেকে, এই খাবার থেকে যত দুনিয়ার প্রবলেমটা হয়। কিডনি খারাপ বলো, এমনি নানান রকম অসুখ টসুখ, এখন তো অসুখের অভাব নেই না, সবাই কম বেশি লেগেই আছে। অত খাওয়া দাওয়ার থেকে কিন্তু সার বিষ এতটা প্রয়োগ করা হয়, আমরা নিজেরা মানে কি বলবো, যে কোনো বাড়িতে সবজি তৈরি করে খাও, সব থেকে ফ্রেশ, নিজে তৈরি করে নিজে খাও, শেষ। কারণ কী খাই, বাইরে কোনো জিনিস খাওয়া যায় না, এত সার বিষ এখন না সব কিছুর মধ্যে, কী বলবো। আর শুধু দেখতেই ভালো, কিন্তু খেতে কোনো উপকার নেই, ক্ষতি। যাই খাও এখন, যেটাই খাবে সেটাই ক্ষতি। বাট বাড়িতে নিজে তৈরি করে খাওয়া সব থেকে বেস্ট। আমরা তো আমাদের গ্রামে বাড়ি, আমরা শাকসবজি বেশিরভাগ বাইরেরই করা, তার জন্য অতটা সার বিষ কম থাকে, খুবই ভালো। তার জন্য ওই খাওয়া সব থেকে ভালো। বাট কিনা জিনিসের মধ্যে ভেজাল, যে কোনো জিনিস, এটাই। ওখান থেকেই এত রোগ বিরোগ হচ্ছে সবার। তো সবাই সাবধানে থাকবে, একটু সাবধানে চলাফেরা করবে, খাওয়া দাওয়াটা মেনটেন করবে। আর যারা ডায়ালিসিস পেশেন্ট তারা খাওয়া দাওয়াটা মেনটেন করবে, আর ডায়ালিসিস কখনো মিস করবে না, ভয়ের কোনো কারণ নেই, চলে যাবে এভাবে। ডায়ালিসিস করেও অনেক বছর বাঁচে মানুষ, কোনো চিন্তা নেই। আর যার সামর্থ্য আছে ট্রান্সপ্লান্ট করা, তার ট্রান্সপ্লান্ট করবে। আমার তো মোটামুটি একটু কী বলবো, আমার অসুবিধা, মধ্যবিত্ত পরিবারের খুবই অসুবিধা ট্রান্সপ্লান্ট করা। মধ্যবিত্ত বলে গরিবই, খুবই প্রবলেম। আর যারা পারবে সামর্থ্য নিজেদের পরিবারের আছে ট্রান্সপ্লান্ট করার মতো, তারা ট্রান্সপ্লান্ট করে নাও, অনেকটা ভালো। নিজের বাবা মার মধ্যে যদি কেউ মিলে যায় তাহলে তো খুবই ভালো, নিজেদের মধ্যে ডোনার থাকলে খুবই ভালো, তাদের ট্রান্সপ্লান্ট করে নাও, এটাই বলবো। আর যারা ভালো আছে, সুস্থ আছে, তারা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। মাঝে মধ্যে একটু চেক আপ করাবে, নিজের খেয়াল রাখবে, এটাই। মাঝে মধ্যে বিপিটা চেক করালে, এই মাসে ব্লাড চেক করালে, মানে সব কিছু মাঝে মধ্যে একটু চেক করাবে, সেটাই। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে একটু। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পুরো আপডেট দেখতে পাবে। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, রাখছি। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাই, দেখা হবে পরের ভিডিওতে।